এদিকে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, পেস্ট করা নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটল চিংড়ি। এমনভাবে বানাবো যাতে ভাতের শুরু থেকে শেষ পর্যন্ত আর কিছুই লাগবে না, শুধু পটল চিংড়ি দিয়েই পুরো ভাত খাওয়া যাবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি খুবই ভালো লাগবে। পটল চিংড়ি বানানোর জন্য আমি পটল আর আলু আগে থেকেই কেটে নিয়েছি, কেটে খুব ভালোভাবে জলে ধুয়েও নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পর এক দুবার নাড়াচাড়া করার পর পটলগুলো নামিয়ে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো। আলুটাও নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আলুটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, অল্প একটু হলুদ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, যেহেতু সব কিছুতে আগে থেকে হলুদের পরিমাণ দেওয়া আছে, তাই দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোট টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এদিকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে পটল চিংড়ির টেস্ট আরও বাড়িয়ে দেবে। এখানে নিয়েছি কিছুটা নারকেল কুড়ো, আর দিচ্ছি 2 চামচের মতন পোস্ত, আর 4টা কাঁচা লঙ্কা। মিক্সচারে একটু ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, পেস্ট করা নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। সব কিছু আরেকবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেব ভেজে রাখা আলু পটল।
আলু পটল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিয়েছি, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 মিনিটের মতন আলু আর পটল খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 4-5টার মতন আলু এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, তরকারির স্বাদ তাহলে আরও ভালো হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি। পটল চিংড়ি আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। গরম ভাতে এই রকম পটল চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন, আর অবশ্যই কিন্তু আপনারা নারকেল বাটা আর পোস্ত দিয়ে বানিয়ে দেখবেন। এত সুন্দর স্বাদ হয়, না বানালে বুঝতেই পারবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।